ছোট থেকে এখন পর্যন্ত আব্বুর সাথে একটা রোজা করতে পারি নাই। পাশাপাশি বসে ইফতারি করতে পারি নাই। ভোররাতে উঠে আব্বুর সাথে সেহরি খাইতে পারি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেন করতে পারি নাই? আমার বাবা প্রবাসী। একমাত্র এই কষ্টগুলোই বুঝবেন যাদের বাবা প্রবাসী এবং প্রবাসী সন্তানরাই বুঝতে পারবেন, তাদের বাবার এই কষ্টটা উপলব্ধি করতে পারবেন। আব্বুর সাথে কখনো বসে ভালো-মন্দ কিছু খেতে পারি নাই। মানে যখন ছুটিতে আসে তখনই একমাত্র খাওয়া হয়। অনেক কিছু খাওয়া হয় তখন। কিন্তু তখন তো অনেক কিছু খাওয়া হয়। বাট যখন আব্বু চলে যায়, চলে যাওয়ার পরবর্তী মুহূর্তে যখন বাসায় যখনই কিছু ভালো-মন্দ রান্না করা হয় না কেন, সবসময় তো খাওয়া হয়। আব্বুর কথা খুব বেশি মনে পড়ে। কিন্তু কিছু করার নেই। আব্বু যে প্রবাসী, এই কষ্টগুলো একমাত্র প্রবাসীর ফ্যামিলিরাই বুঝতে পারবেন। এ ব্যতীত কেউ বুঝতে পারবেন না। প্রবাসীরা যে কতটা কষ্ট করে, কতটা ত্যাগ করে ছেলেমেয়েদের জন্য, আসলে এটা বলে বুঝাবার মতো না। যাই হোক, কষ্টটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে সেহরির জন্য রান্না করতেছিলাম চিংড়ি মাছ ভুনা এবং মাছের ডিম ভুনা। যখনই ভালো কিছু রান্না করি না কেন আব্বুর কথা মনে পড়ে। কিন্তু মুখ ফুটে বলি না। কিভাবে বলবো? বললেই যে ভালোবাসা প্রকাশ হয় ব্যাপারটা এমন না। মানে আমার আব্বু তো চাইলেও দেশের খাবার খেতে পারে না। ওখানে তো খাবার আছে কিন্তু দেশের খাবারের ভালোবাসাই অন্য রকমের। দেশের খাবারের টেস্টই অন্য রকমের। চাইলেও সবকিছু খেতে পারে না। এবং খেতে পারলেও এই যে আম্মুর হাতের রান্না, ছেলে-মেয়ের হাতের রান্না এগুলা তো খেতে পারে না। ডিউটি করে এসে সারাদিন নিজের হাতে রান্না করে, নিজের হাতে সবকিছু কাজ গুছিয়ে খাওয়া, রোজা রাখা তার জন্য অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু কিছু করার নাই। জীবিকার তাগিদে প্রবাস জীবন কাটানো লাগতেছে। তো সবাইকে একটা কথাই বলবো, যারা প্রবাসী ফ্যামিলি আছেন, ছেলেমেয়েরা আছেন, বাবা-মাকে কখনো কষ্ট দিবেন না। তারা আপনাদের জন্য অনেক কষ্ট করে, যেটা বাবা-মা কখনো বুঝতে দেয় না। বিশেষ করে বাবারা। মারা যে কষ্ট করে না ব্যাপারটা এমন না। মারাও যথেষ্ট কষ্ট করে। কিন্তু তারা তো বাড়িতে থাকে। বাবারা তো দেশের বাইরে থাকে। বাবা হলো মাথার উপরে ছায়া। মা যাই হোক আজকে আপনাদের সাথে অনেকগুলো কথাই শেয়ার করলাম। এখন এখানে আমি ডিম ভুনা করতেছি। মাছের ডিম ভুনা। এটাও আমার আব্বু অনেক পছন্দ করে। যদিও আমি কখনো তাকে এভাবে রান্না করে খাওয়াইতে পারি নাই। এরকমের সুযোগ হয়ে ওঠে নাই। কারণ যখনই আব্বু ছুটিতে আসে, আমি আব্বুর কাছে বেশিদিন থাকতে পারি না। কারণ আমি থাকি পড়াশোনার তাগিদে ঢাকাতে। আমার আব্বু ছুটিতে আসলে থাকে বাড়িতে। আম্মু যতটুকু রান্না করে ততটুকুই খাওয়া-দাওয়া হয়। আম্মু আবার বেশি রান্না করে না। কারণ আমরা ২ ভাই-বোন থাকি ঢাকাতে। ভালো-মন্দ আব্বু আবার খেতে চায় না আমাদেরকে রেখে। যখন বাড়িতে যাই তখনই ভালো-মন্দ খাওয়া হয়। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। জানি আমার আব্বু বিদেশে খুব ভালোভাবে থাকে। তার শরীরটা যেন ভালো থাকে। এটাই সবার কাছে চাওয়া। এবং আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মু যেন সবসময়ের জন্য সুস্থ থাকে। তো এখানে রান্না করতেছিলাম কার্পু মাছের ডিম। এই ডিমটা আমার খুব পছন্দ। আমার এই ডিমটা হলে আমি পেট পুরে ভাত খেতে পারি। এটা আমি সেহরির জন্য এবং ইফতারির জন্য রান্না করেছিলাম। ইফতারিতে এবং সেহরিতে আমি ভাত খেয়ে থাকি। মূলত রোজা খুলে। কারণ আমার ভাজাপোড়া খেতে ইচ্ছা করে না। ভাজাপোড়া না খেয়ে আমি ভাত খেয়ে থাকি ইফতারিতে আমার কাছে ভালো লাগে। হয়তো আমার মতো অনেক আপুরা আছেন যে ইফতারিতে ভাত খেয়ে থাকেন। তারাও কমেন্টে জানাবেন আমাকে। আপনারাও কি আমার মতো ইফতারিতে ভাত খেয়ে থাকেন? তো আজকে আমি ইফতারি এবং সেহরির জন্য রান্না করেছিলাম মাছের ডিম এবং চিংড়ি মাছ ভুনা করেছিলাম। চিংড়ি মাছটা ছিল দেশি চিংড়ি এবং এটা ছোট, ছোট সাইজের চিংড়ি ছিল। আমি সবসময় বড় চিংড়ি কিনে থাকি। কিন্তু এবার আমি সবথেকে ছোট চিংড়িটা কিনেছিলাম সবজিও খাবো এবং ভুনা খাওয়ার জন্য। এজন্য। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে আসবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।